কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের তথ্যচিত্রে। শুক্রবার বিকাল 4 ঘটিকায় জারুইতলা ইউনিয়ন পরিষদ মাঠে শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। আতিউর রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নিকলী উপজেলা বিএনপি আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ বদরুল মোমেন মিঠু, নিকলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মানিক ও বাবু তাপস সাহা অপু সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। এই আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ইকবাল নেতাকর্মীদের গ্রামগঞ্জ শহর বন্দরের সকল বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান। কিছু দুষ্কৃতকারীরা বিএনপির মান ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা আমাদের কোনো অধিকার পাইনি। 16 বছর পরে ছাত্রদের আন্দোলনের কারণে আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি কথা বলার জন্য। সমস্ত দায়ভার বিএনপির উপর দেওয়ার চেষ্টা চলছে। এটা শুধু নিকলী বাজিতপুর নয়, সারা বাংলাদেশে এই ষড়যন্ত্র চলছে। তাই সারা বাংলাদেশের সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, চোখ কান খোলা রাখুন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আন্দোলনের জন্য প্রস্তুত হন। যে কোনো সময় আমাদের মাঠে নামতে হতে পারে। গত 5 তারিখে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা কে এনেছে? আমাদের সন্তানেরা, আমাদের শ্রমিক ভাইরা, মেহনতি ভাইরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমন কোন পেশার লোক নাই যারা মাঠে না নেমে এই স্বৈরাচারকে বিদায় করেছে। আগামীতে আমরা সুন্দর সুষ্ঠুভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সেই লক্ষ্যে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সেই লক্ষ্যে অবাধ একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ চাই। সেই জন্য আমরা একটি সুস্থ দেশ চাই। আমরা মুক্তভাবে কথা বলতে চাই, আমরা মুক্তভাবে চলতে চাই। দীর্ঘ 17 বছর আমাদের জারুইতলা একটা বিএনপি আমরা কোনো অনুষ্ঠান করতে পারি নাই, ঠিক কিনা? আজকে আমরা মুক্তভাবে সবাই কথা বলেছেন। আগামী দিনে মুক্তভাবে কথা বলতে পারি, মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে নামতে পারি। সেই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, থানায় থানায়, জেলায় জেলায়, উপজেলায়, শহর, রাজধানী, পৌরসভায়, সকল জায়গায় সকল নেতা কর্মী দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ।